আমাদের ভলেন্টিয়াররা কাজ করছে রাস্তায় যেন কোনো ধরনের জটলা না হয়। আর স্বাভাবিক দীর্ঘ 18 বছর পর নির্বাসনে থেকে বাংলাদেশে তারেক রহমান পদার্পণ করছে। জনগণের যে আবেগ, যে জনগণের যে উৎসাহ, এইটি আপনি কোনোভাবেই দমানো যাবে না। এখানে জনগণ ইনশাল্লাহ আগামীকাল মহাসমুদ্র পরিণত হবে, জনসমুদ্র পরিণত হবে। ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ। সড়কের দুপাশে পোশাকে এবং সাদা পোশাকে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু তাই নয়, উঁচু ভবনের ছাদেও নিরাপত্তা বাহিনী থাকবেন প্রহর অপেক্ষায়। সব মিলিয়ে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে শুধুমাত্র পুলিশেরই 2000-এরও বেশি সদস্য। হুমকির সংখ্যা নানান জটিলতা কাটিয়ে 25 ডিসেম্বর ফিরছেন তারেক রহমান। 300 ফিটে এই মুহূর্তে মেতেছে নেতাকর্মীরা আনন্দে, উচ্ছ্বাসে যেন ভাসছেন প্রত্যাবর্তন হতে যাচ্ছে তারেক রহমানের। সব ধরনের নেতাকর্মীরা এসে দেখে যাচ্ছেন মঞ্চ এবং পর্যবেক্ষণ করছেন কীরকম হবে সিকিউরিটি সিস্টেম। সকাল থেকেই গাছতলার রাস্তার আশেপাশে ভিড় জমাচ্ছেন নেতাকর্মীরা এবং নেতাকে এক নজর দেখার জন্য 2 দিন আগে থেকেই এইখানে ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন নেতাকর্মীরা। তারা বলছেন, নেতাকে না দেখে আমরা ঘরে ফিরব না। কর্মী সহযোগীদের 1.5 যুগের অপেক্ষার অবসান তাহলে কি ঘটতে যাচ্ছে? এয়ারপোর্টে নেমে সর্বপ্রথম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল হয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন জনাব তারেক রহমান। তারপরে এই মঞ্চে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। অনেকেই বিশ্লেষণ করে বলছেন প্রায় 1 কোটি মানুষের সমাগম হতে পারে এই ঢাকা শহরে। তাহলে যারা বের হবেন আগামীকালকে তাদের জন্য কি ভোগান্তিমূলক অবস্থা হতে যাচ্ছে? বিশেষ করে 300 ফিটের এই রাস্তায় ভুলেও কেউ আসবেন না। গাড়িবহর বা গাড়ি নিয়ে এইদিকে না আসাটাই বেটার হবে। জনগণ এবং নেতাকর্মীরা বলছেন কালকে মানুষের সমুদ্র নামবে। আগামীকালকে লোকের হিসাব আমার একটা আইডিয়া যে বাংলাদেশের 87,000 গ্রাম, এখান থেকে যদি প্রত্যেক গ্রাম থেকে 20 জন করে ধরা হয় তাহলে আপনি হিসাবটা মিলে নিন, 1 কোটি প্লাস লোক আসবে। আমরা খুব আনন্দিত, উল্লাসিত। নেতা আসতেছে, আমরা খুব গর্ব করি। আমরা নেতাকর্মীরা খুব আনন্দ উপভোগ করতেছি। কবে নেতা আসবে?